This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর নিউজ ডেস্ক থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আত্রেই। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা প্রথমেই নজর রাখবো সম্প্রীতি, সেটা হচ্ছে ধারালির বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার জম্মু কাশ্মীরের কিস্তওয়ার, সেখানে সে ভয়ানক ছবি, আবার বিপর্যয়ের ছবি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত এই মেঘভাঙা বৃষ্টির জেরে 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখানে একটি তীর্থযাত্রীদের একটি ক্যাম্প ছিল, তাঁবু ছিল, সেটাও পুরো ধুয়ে মুছে গেছে। উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবি জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে, হিমাচল প্রদেশে আপনারা দেখেছিলেন কি ভয়াবহ বিপর্যয় এসেছিল, আর তার রেশ কাটতে না কাটতে এবার জুড়ল কিস্তওয়ারে, যেখানে পুণ্যার্থীরা যাচ্ছিলেন, আর সেখানে একটা তাঁবু ছিল, সেই তাঁবুটা পুরো ধুয়ে মুছে গেছে এই প্রাকৃতিক বিপর্যয়। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন জল গড়িয়ে যাচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলা হচ্ছে। সেই মেঘ ভাঙা বৃষ্টিতে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর আশঙ্কার খবর করা হচ্ছে। আমাদের সঙ্গে সায়ন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো বিস্তারিত জানাচ্ছেন কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যেখানে, সেটা কত সংখ্যক উদ্ধারকারী দল পৌঁছতে পেরেছে? দেখো, উত্তরাখণ্ডের পর এবার জম্মু কাশ্মীর, যেখানে জানা যাচ্ছে চষিতি গ্রাম, কিস্তওয়ারের চষিতি গ্রাম, সেখানে স্থানীয় মোচইল মাতার মন্দির, সেখান থেকেই আজকে পুণ্যার্থীদের মিছিল করার কথা ছিল এবং তারা সেই তীর্থযাত্রীরা তারা সেই মিছিলে যোগদানও করেছিলেন। সেখানে তাঁবু খাটানো ছিল, যেটা জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে। মেঘ ভাঙা বৃষ্টিতে আচমকায় সেই সম্পূর্ণ যে কটি তাঁবু ছিল সম্পূর্ণ ধুয়ে মুছে গিয়ে সাফ হয়ে গিয়েছে। 10 জনের মতো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে জম্মু কাশ্মীরের রাজ্যপাল তিনি খোঁজখবর নিচ্ছেন, তিনি স্থানীয় প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তড়িঘড়ি উদ্ধার কার্যে নামার জন্য। একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফেও কিন্তু উদ্ধার কার্যে নামা হয়েছে, আইটিবিপির তরফেও কিন্তু ইতিমধ্যে জওয়ানরা পৌঁছেছে। কাশ্মীর থেকে অঙ্কিত ভাট আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সেখানকার পরিস্থিতি একটু জানবো। অঙ্কিত, अब सिचुएशन क्या है? रेस्क्यू टीम पहुंच गया है वहां पर? बिल्कुल, रेस्क्यू टीम यहाँ पे पहुंच चुका है। एसडीआरएफ, एनडीआरएफ, जम्मू कश्मीर पुलिस और लोकल एडमिनिस्ट्रेशन मौके पे है। राहत बचाव कार्य जो है वो चल रहा है। बड़ी घटना है। एमओएस एंड पीएमओ डॉक्टर जितेंद्र सिंह, उसके साथ साथ जो जम्मू कश्मीर के उपराज्यपाल हैं मनोज सिन्हा, उन्होंने दुख प्रकट किया है इस घटना को लेकर, और पूरी तरीके से जो एडमिनिस्ट्रेशन है वो अलर्ट मोड पर है। अंकित, थोड़ा बताइए सिचुएशन अब कैसा है, क्योंकि बहुत सारे लोग वहां पे हम लोग देख रहे हैं वहां पर है। আমরা এর পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো। আপনাদের ছবিটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন, যেহেতু পুণ্যার্থীরা সেখানে ছিলেন, পুণ্যার্থীদের ভিড় এই মুহূর্তে সেই জায়গায় রয়েছে, তারাও যথেষ্ট আতঙ্কে পড়েছেন, কারণ তারা শুনে গেছেন, দেখেওছেন অনেকে চোখের সামনে ধারালির ভয়াবহ সেই বিপর্যয়, আর এই বিপর্যয় অনেকেই চোখের সামনে দেখার পর আতঙ্কিত হয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় জটলা পাকিয়ে রেখেছেন, কারণ মানুষজন সেখান থেকে এবার যাওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের যে একটা প্রাথমিক টিম, উদ্ধারকারী দল, তারা সেটা পৌঁছেছেন, সেখানে উদ্ধার করার চেষ্টা করছেন। তারা চেষ্টা করছেন আতঙ্কিত যারা রয়েছেন তাদেরকে ধীরে ধীরে একটু শান্ত করার, কারণ পরিস্থিতি এই মুহূর্তে আপনারা ধারালির যে ছবি দেখতে পাচ্ছেন ডান দিকে, দেখুন পুরো কাদা স্রোত বয়ে যাচ্ছে, সেই ভয়াবহ ছবি সাক্ষী থেকেছে গোটা দেশ। এবার বাঁদিকে কিস্তওয়ারে ঠিক একই রকম ভাবে বিপর্যয়, যদিও সেই ধারালির মতো ভয়াবহ ছবিটা না দেখা গেলেও বিপর্যয় কিন্তু একই। এখনো পর্যন্ত 10 জন তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সায়ন্ত, আমরা দেখছি বহু মানুষ, সম্ভবত পুণ্যার্থী, তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কোথাও হয়তো পালানোর চেষ্টা করছেন। কিছু খবর আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভের তরফ থেকে, কিছু খবর? দেখো, জেলা প্রশাসন তরফে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 30 জন নিখোঁজ।
10 জনের মৃত্যুর আশঙ্কা তো করাই হচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এই যে 30 থেকে 35 জন, তারা কিন্তু জল অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টির যে স্রোত সেটা যেদিকে বয়ে গিয়েছে সেটা কিন্তু পাহাড়ের খাদের দিকে বয়ে গিয়েছে এবং সেখান থেকে অনেকে পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই যারা নিখোঁজ তারা কোথায় সেটাই কিন্তু এখন মূলত দেখার বিষয়। উদ্ধারকারী দল নেমেছে, কিন্তু যেভাবে সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে যেভাবে প্লাবিত হয়েছে সেখানে কিন্তু এখনও একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। স্বাভাবিকভাবেই কোথায় কোথায় কি অবস্থা হয়ে রয়েছে তা আরটু সময় গেলে বোঝা যাবে। তবে যেভাবে বিভিন্ন অংশে মানুষজন আটকে রয়েছে, দেখায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিস্তওয়ারে, যেখানে এই বিপর্যয় ঘটেছে, আবার মেঘভাঙা বৃষ্টি, আর সেই মেঘভাঙা বৃষ্টিতে 10 জনের মৃত্যুর আশঙ্কা যেমন করা হচ্ছে, 30 জন নিখোঁজ বলেও জানা যাচ্ছে। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে পুণ্যার্থীরা তাঁবু খাটিয়েছিলেন, আর সেই পুরো তাঁবুটাই ভেসে চলে গিয়েছে, অর্থাৎ যারা এই তাঁবুর ভেতরে ছিলেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 30 জন তারা হারিয়ে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটাই বলা হচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে, যে অনুমান করা হচ্ছে 10 জন হয়তো তাদের প্রাণনাশ হতে পারে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে এমনটা অনুমান করা হচ্ছে। পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আতঙ্কে তারা চলে যাওয়ার চেষ্টা করছেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে একেবারে প্রাথমিক স্তরে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। একদিকে ধারালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভয়াবহ বিপর্যয়, যেখানে বিপর্যয় হয়েছে, একটা লেক হয়ে গেছে, একটা হ্রদ তৈরি হয়ে গিয়েছে। এই ভয়াবহতা কিস্তওয়ারে দেখা না গেলেও বিপর্যয় কিন্তু একই রকম। সেখানেও মেঘভাঙা বৃষ্টি, আর সেই বৃষ্টিতে মেঘভাঙা বৃষ্টিতে 10 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।